গার্ডিয়ান পরবর্তীতে বুঝতে পারবে যে আমার বাচ্চার জন্য আরেকটু কেয়ারিং দরকার, আমার বাচ্চার আরেকটু ভালো কিছু করা দরকার, আমার বাচ্চার বাংলায় একটু সমস্যা আছে সেটা সমাধান করা দরকার, গণিতে একটু সমস্যা আছে সেটা সমাধান করা দরকার। যদি আমরা সেটা না করি তাহলে বাচ্চা এবং বাচ্চার পরিবার উভয়ই ক্ষতিগ্রস্ত হবে। হয়তো আপনি আজকে এটা বুঝতে পারবেন না, কিন্তু 10 বছর 5 বছর বা তার কর্মজীবনে বাচ্চা যখন স্বাবলম্বী হবে, পরিণত বয়স হবে, তার পারিবারিক জীবন হবে, তখন সে কিন্তু এটার ভুক্তভোগী হবে। কারণ একজন খারাপ ছাত্র, আপনারা কিন্তু দেখে থাকি যে খারাপ ছাত্র একটা সময় কিন্তু কিছু করতে পারে না। আশেপাশে স্কুল থেকে দেখেন গত কয়েক বছর যাবত এসেছি কিন্তু ওই যে কালামপুর কুসুরা, আপনার মনে অনেকেই চিনেন, মহিষাসী মোহাম্মদী গার্ডেন ওইদিকে, এখান থেকে প্রায় 2 থেকে 3 ঘন্টার একটা জার্নির পথ, ধামরাই একেবারে ভিতরে, সেখানে গিয়ে তারা কিন্তু এসেছি পরীক্ষা দিত এবং তারা কিন্তু সেখান থেকে অনেক স্কুল কিন্তু এ প্লাস নিয়ে আসতো। নিয়ে আসার পর আপনি আমাকে দেখান যে স্যার অমুক স্কুল থেকে এ প্লাস পাওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাত্র একজন ছাত্র চান্স পেয়েছে, আপনি আমাকে একজন ছাত্র দেখাতে পারবেন না। কারণ এখানে ওইখানে গিয়ে নকল করার পরে অবশেষে ওই ছাত্র ভালো কোনো কলেজে আর চান্স পাইতে পারে নাই, ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট এসব জায়গায় সে ভর্তি পরীক্ষা আর টিকতে পারে না, কারণ ওখানে তো নকল করার কোনো সুযোগ নেই। এই জন্য গত বছর কিন্তু আল্লাহর অশেষ রহমত যে এসএসসি পরীক্ষার রেজাল্টে কেন্দ্রে কিন্তু আর্মি সেনাবাহিনী ছিল এই সরকারের আমলে, যার ফলে কি হয়েছে যে শুধু ঝাড়ে মূলে ফেল। আমাদের চারপাশে আপাতত মনে আছে এক স্কুল থেকে 14 জন পরীক্ষা দিয়েছে। আমি সাধারণত আমাদের কর্মী এবং আমার কারণ আমি দুর্নাম করি না, এই জন্য কাউকে ইন্ডিকেট করবো না, এটা আপনারা ভালো জানেন। এক স্কুল থেকে স্বনামধন্য এক স্কুল থেকে কিন্তু 21 জন ফেল, আর এক স্কুলে 25 জন পরীক্ষা দিয়েছিল, সেই স্কুল থেকে 22 জন পাস, 3 জন ফেল, 3 জন পাস। আর এক স্কুল থেকে একজন পরীক্ষা দিয়েছিল, একজনই ফেল। আর এক স্কুল থেকে 14 জন পরীক্ষা দিয়েছিল, একজন পাস, 13 জন ফেল। আর এক স্কুল থেকে 12 জন পরীক্ষা দিয়েছিল, 7 জন ফেল, আপনার 5 জন পাস। এটা হচ্ছে আমাদের চারপাশের রেজাল্ট। কিন্তু আল্লাহর অশেষ রহমতে এই বছর কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার আসার পরে আমাদের স্কুল যে আসলে কতটুকু পারফর্ম করে, আশুলিয়া এবং সাভারের এই কেন্দ্রগুলোতে কঠিন অবস্থায় পরীক্ষা দেওয়ার পরেও আমাদের স্কুল থেকে যে কজন বাচ্চা পরীক্ষা দিয়েছিল, আল্লাহর আমাদের সবাই কিন্তু পাস করছে। হ্যাঁ, আমাদের স্কুল আসলে সততার যে মান নেই, সততা যে সৎ কাজ করে তাকে যে কেউ ব্যর্থ করতে পারে না, সে যে ব্যর্থ হয় না, সে যে একদিন একটা সময় মাথা তুলে দাঁড়াতে পারে, এটা নজির অগ্রগতি স্কুল এই 2025 সালে করেছে ইনশাআল্লাহ। এবং আশা করি আমরা ভবিষ্যতে আমাদের যে ব্যাচ আছে, যারা আছে, আমাদের যে শিক্ষার্থী আছে, তারা সফলতার সাথে উত্তীর্ণ হতে পারবে এবং এখান থেকে যে রেজাল্ট তারা করতে পারবে, সেই রেজাল্ট দিয়ে তারা একটা পর্যায়ে ভালো কোনো জায়গায় গিয়ে দাঁড়াতে পারবে, এটা আমি দৃঢ় ব্যক্ত প্রত্যয় করি। আপনারা জানেন যে রেজাল্টের পরে আমরা অনেকেই মন খারাপ করি, আসলে আমাদের এই মন খারাপের ব্যাপারে সরকার কিন্তু একটা গবেষণা করে। এই গবেষণার ফল হচ্ছে যে আমরা বাচ্চাদেরকে কিন্তু সরকারি স্কুলে আপনি দেখবেন যারা ভালো যে সরকারি স্কুলগুলো আছে সেখানে কিন্তু বাচ্চাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় নির্ধারণ করা হয় না। এটা কিন্তু আরো 5 বছর আগে সরকার কিন্তু এটা বিলুপ্ত করেছে। কারণ হচ্ছে আপনি যখন একটা বাচ্চাকে প্রথম করবেন তখন তৃতীয়, চতুর্থ জন বাচ্চা সে কিন্তু মন খারাপ করে, তারা ঝইরা পড়ে, লেখাপড়া থেকে তারা অনেক দূরে চলে যায়। এই জন্য সরকারিভাবে আমরা কিন্তু এসেছি যে রেজাল্ট যে নিয়ম আছে পেয়েছি যেছি মতো সেভাবে আমরা কিন্তু হচ্ছে গ্রেডে রেজাল্ট তৈরি করি। অর্থাৎ যে ভালো করেছে সে এ প্লাস পাবে, তারপরের যে স্টেপে আছে সে এ গ্রেড পাবে, তারপরে যে আছে সে এ মাইনাস পাবে, তারপরে বি পাবে, তারপরে সি পাবে, ডি পাবে, যে উত্তীর্ণ হয়নি সে এ গ্রেড পাবে। আমরা কিন্তু সেইভাবে আমরা রেজাল্ট তৈরি করেছি। এবং আপনারা জানেন যে আমরা আরো কয়েক বছর আগে থেকে এখন সবাইকে পুরস্কার দেই, দেওয়ার পিছনে একটা ইতিহাস আছে। সেটা হচ্ছে আমরা আগে দেখতাম যে একজন বাচ্চাকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড করার পরে 3 জনকে, আমি এতগুলো বাচ্চার মধ্যে থেকে যে 3 জনকে পুরস্কার দেই, ছোট ছোট বাচ্চারা আসলে এত কিছু বুঝতে চায় না, ওই আরেকজন পুরস্কার পেলে ওই অন্য বাচ্চাদের মন খারাপ, পাশে গিয়ে কান্নাকাটি করে, মা বাবার সাথে অনেক মর্জি করে। এই জন্য আমরা এই কয়েক বছর যাবত প্রত্যেক বাচ্চার জন্য একটা করে পুরস্কার রাখছি, যেন সব বাচ্চাই মন খারাপ না করে, সবাই যেন খুশি থাকে, সবাই যেন নিজেকে বিজয়ী মনে করে এবং তারা সেই উৎসাহ নিয়ে ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারে। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদেরকে একটু কথা বলে রাখি, যদি আপনারা মনে করেন
যে আসলে এই স্কুলটা আপনাদের জন্য উপযোগী। আমি কিন্তু গার্ডিয়ানকে সবসময় একটা কথা বলি, আমাকে যখন একজন কেউ আসে আমি একটা কথা বলি যে ভাই আপনি যদি প্রয়োজন মনে করেন, আপনি যদি এই স্কুলকে প্রয়োজন মনে করেন যে স্কুল আপনার বাচ্চার জন্য উপযোগী দরকার, শুধু তাহলেই আপনি এই স্কুলে আপনার বাচ্চা পড়াবেন। কিন্তু আমার দিকে তাকিয়ে আমার সাথে আপনার ভালো সম্পর্ক, কোনো ম্যাডামের সাথে ভালো সম্পর্ক, টিচারের সাথে ভালো সম্পর্ক, স্কুলটা আপনার বাসার পাশে, স্কুলের মালিক আপনার আত্মীয় হয়, এই ধরনের চিন্তা করে আপনি কোন স্কুলে, শুধু আমার স্কুল না, কোন স্কুলেই আপনি কোনো বাচ্চা পড়াবেন না। শুধুমাত্র ওই দিকেই তাকাবেন যে আপনার বাচ্চার জন্য স্কুলটা প্রয়োজন কিনা, আপনার বাচ্চার উপযোগী পরিবেশ আছে কিনা, স্কুলের টিচার আপনার যত্ন করে কিনা, স্কুলের পরিষ্কার পরিচ্ছন্নতা আছে কিনা, লেখাপড়ার মান ঠিক আছে কিনা, টিচাররা আপনার বাচ্চার প্রতি খেয়াল রাখে কিনা, এবং আপনি আপনার এটা মনোভূত হয় কিনা। যদি আপনি এটা পারফেক্ট মনে করেন, শুধুমাত্র তখনই আপনি বাচ্চা স্কুলে পড়াবেন। তা আমরা মনে করি যে আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন, কারণ আপনাদের ভালোবাসা না পেলে আজকে প্রায় 20 বছর এই স্কুল কিন্তু আপনার এইভাবে সুন্দর সুশৃঙ্খল ভাবে আমরা চালাতে পারতাম না। আপনাদের অনেক গার্ডিয়ান আছে, এবছর আসলে বিশেষ করে অভিভাবকদেরকে ধন্যবাদ দিতে চাই, প্রায় অভিভাবকরাই অনেক বাচ্চা ভর্তি করছেন। হ্যাঁ, অনেকে এখন দেখা যায় টিচাররা যে পরিমাণ বাচ্চা ভর্তি করছে তার থেকে অভিভাবকরাই আর এক অভিভাবককে, আর এক ভাবিকে, ভাইকে দাওয়াত দিয়ে এনেছেন, তাদের বাচ্চা ভর্তি করিয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনারা আমাদের পাশে থাকবেন, অতীতে যেভাবে ছিলেন আগামীতেও আপনারা আমাদের পাশে থাকবেন। আপনারা যদি আমাদের সারথী হন, আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমাদেরকে ভালোবাসেন, তাহলে আমরা সুন্দর একটি প্রতিষ্ঠান আপনাদেরকে উপহার দিতে পারবো। আশা করি যে আমরা বিগত 19-20 বছরে আপনাদেরকে হতাশ করিনি, এবং আপনারা জানেন যে আমরা কিছু না করি আমরা একটা বাচ্চার জীবনে কিন্তু কলঙ্কের দাগ এঁকে দেই না। কারণ অগ্রগতি থেকে এসএসসি পরীক্ষায় ফেল করছে এমন ইতিহাস স্কুল তৈরির পরে আছে কিনা এটা আমার মেমোরিতে পড়ে না। আপনারাও খুঁজে দেখতে পারেন যে স্যার আপনি শুধু এই বছর না, এবছর শুধু আমাদের আয়নায় আমাদের মুখ ভাসছে এই জন্য যে অন্য স্কুলের মুখোশটা খুলে গেছে, ওরা ফেল করছে, আমরা আমাদের মতোই, আমরা কিন্তু আজীবনই 100% পাস। আমাদের যে কেউ এর আগের বছর ফেল করছে, তার আগের বছর করছে, তার আগের বছর, এমন কিন্তু কিছুই না। জাস্ট এবার ওদের মুখোশটা খুলে গেছে, সততার সাথে পরীক্ষা হয়েছে এই জন্য। তা আমরা আশা করি যে আমাদের স্কুলে বাচ্চা ভর্তি করার পরে আপনাদের মুখ উজ্জ্বল থাকবে, এবং আপনি যদি একজনকে আহ্বান করেন, কাউকে বলেন, সেই গার্ডিয়ান দ্বিতীয়বার আপনাকে বলবে না যে ভাই আপনি একটা ভুল জায়গায় আপনার বাচ্চা, আমার বাচ্চা ভর্তি করিয়েছেন। এটা আমার মনে হয় না যে কেউ বলবে, কারণ ভালো খারাপ কিন্তু অনেকে সামনাসামনি বলে। যারাই বলে হয়তো একটু বেতন নিয়ে গেলেন, থাকতে পারে যে আপনারা একটু 14 মাসের বেতন নেন, তারপরে আপনারা হচ্ছে অন্য স্কুলে 100 টাকা বেশি বেতন নিতে পারেন। কিন্তু আপনি দেখান তো যে 20 বছরে আমাদের স্কুলে গেট আমাদেরকে না হইলে একটা বাচ্চা বের হইতে পারছে কিনা। আপনি একটা বাচ্চা শুধু আমাকে দেখেন, আশা করি আপনি দেখাতে পারবেন না। কিন্তু অন্য স্কুল কি করে, আপনার আকাশে মেঘ জমছে, ছুটি হয়ে গেছে, অভিভাবক কিন্তু বাসায় বসে টেনশনে আছে যে আসলে আমার মনে হয় বৃষ্টি হচ্ছে, মনে হয় স্কুল ছুটি দিয়ে দিচ্ছে কিনা, আমার বাচ্চা মাস পর্যায়ে আসছে কিনা, গেট থেকে ছেড়ে দিচ্ছে কিনা। কিন্তু আসলে আমরা কিন্তু এটা করি না। আমাদের হচ্ছে স্কুলের চাল চুলা আপনার বন্যায় নিয়ে গেছে, নিতে থাক, কিন্তু আমাদের টাইম হবে, স্কুল ছুটি হবে। কারণ গার্ডিয়ান জন্য, আমার অভিভাবক জন্য বাসায় বসে চিন্তা না করে, তাকে জন্য এই চিন্তা করতে না হয় যে আমার বজ্রপাত হচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে, তাহলে আমার বাচ্চাটা কি অবস্থায় আছে, আমার বাচ্চা যদি ছেড়ে দেয় তাহলে আমার বাচ্চার অবস্থা কি হবে, আমার বাচ্চার পাশে কেউ আছে কি না। এই চিন্তা কিন্তু আপনার অগ্রগতি আপনাদের জন্য করে। গার্ডিয়ানের থিংকিংটাকে আমরা কিন্তু বোঝার চেষ্টা করি যে একজন মা কি চায়, একজন বাবা কি চায়, একজন বাচ্চার কি নিরাপত্তা দরকার, আমরা কিন্তু আপনার সেই চেষ্টাটা করে থাকি। আর এই জন্য আমরা মানুষও আমাদের পাশে দাঁড়ায়, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদেরকে সাপোর্ট করেন, এবং যারা আমাদের প্রতিবেশী আছেন তারা বড় বড় মতো সাপোর্ট করবেন। যদি আমাদের পরিবেশ আপনাদের কাছে ভালো লেগে থাকে, শুধুমাত্র তাহলেই আপনি একজনকে বলবেন যে হ্যাঁ এই স্কুলের পরিবেশটা এই ধরনের। তারপরে আমি কিন্তু মাঝে মাঝে কিছু কথা বলি যে আপনারা যারা আমাদের কাছের মানুষ থাকেন, একমাত্র তারাই কিন্তু আমাদেরকে ভুল শুধরে দিবেন এবং আমাদেরকে বলবেন, কোথাও ক্লেম করবেন যদি আমাদের কোনো টিচার যদি আপনাদের সাথে কোনো রকম কোনো উচ্চবাচ্য বাক বিতণ্ডা বা কোনো খারাপ আচরণ করে থাকে বা কোনো বাচ্চার সাথে অশোভন আচরণ করে থাকে, আমরা কিন্তু সার্বক্ষণিক অফিসে থাকি।
আপনি চাইলে আমাদেরকে সেটা বলতে পারেন, আমরা সেভাবে আস্তে আস্তে করে আমরা আমাদের মধ্যে করে যেটা ভালো হয়, বাচ্চার জন্য ভালো হয় এবং পরিবেশ যাতে বিঘ্ন না হয়, আমরা কিন্তু সেই চেষ্টা করব। আশা করি যে আপনারা আজকে বাচ্চারা রেজাল্ট পাওয়ার পরে অভিভাবক এবং বাচ্চারা কেউ মন খারাপ করবে না। হ্যাঁ, আজকে যদি আমরা ভালো রেজাল্ট করতে না পারি তাহলে আমাদের কিন্তু আরো দৃঢ় প্রত্যয় থাকবে যে সামনের পরীক্ষায় আগামী বছর আমি আরো কিভাবে ভালো রেজাল্ট করব। আমি আজকে এ ক্লাস হয়তো পাইনি, কিন্তু আমি সামনের পরীক্ষায় পরবর্তী পরীক্ষাগুলোতে কিভাবে আপনার হচ্ছে আমি আরো ভালো করতে পারবো, সবার থেকে এগিয়ে থাকতে পারবো, সেরা হতে পারবো, আমার কিন্তু সেই চেষ্টা করতে হবে। এই জন্য আজকে আর কথা বাড়াবো না, এরপরে ধারাবাহিকভাবে রেজাল্ট প্রকাশ করা হবে। আজকে আমরা বুক লিস্ট, তারপরে বই এবং ক্যালেন্ডার এগুলো দিয়ে দিব। আর যারা আজকে আসতে পারেন নাই তারা একটু আপনার পাশের প্রতিবেশীকে বলবেন যে আসলে দেখেন ক্যালেন্ডার গুলো কিন্তু একটু বলে রাখি যে এটা অফিসের একটা জিনিস, এটা একজন মানুষ যদি বাইরে পথচারীও আসে আমাদের কাছে, এসে যদি বলে যে স্যার একটা ক্যালেন্ডার দেন, আমরা কিন্তু না করতে পারি না। এই জন্য আজকে যারা আছে তারা তো পাবে, যারা আসে নাই তাদের তো অফিসে থাকবে, তারা যত তাড়াতাড়ি আসবে পাবে, কিন্তু পুরোয় গেলে তো আমরা আসলে কিছু করতে পারবো না। মানুষকে তো আসলে আসলে না বলা যায় না, মানুষের মুখের দিকে তাকাই দিতে হবে, না বলা যায় না। তো এই জন্য তাদেরকে একটু বলে দিবেন এবং সবাই তাড়াতাড়ি যে বুক লিস্ট থাকবে সেটা। এবছর কিন্তু আমরা আসলে অনেক বছর আপনারা জামগড়া থেকে বই কিনেছেন, এবছর কিন্তু আমাদের ভাদাইল, যে সবাই শুনে রাখেন, অনেকে লিস্ট পাওয়ার পরে কিন্তু দেখেন না ভালোভাবে, ভাদাইল কামাল লাইব্রেরি থেকে ওখানে পাঠ্য করা হয়েছে। কারণ ভাদাইলটা আমাদের এরিয়া, যেহেতু স্কুলটাও ভাদাইলের ভিতরে আছে, ওখান থেকে একটু সবাই বই কিনে নেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এই প্রত্যাশা রইল। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তৃতা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।